নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির, একই জিহ্বার আওয়াজ। আমি মানুষটা খারাপ না ভালো, আমার পরিচয় হাত দেয় না, চোখ দেয় না, পা দেয় না, কে দেয়? জিহ্বা দেয়। মানুষ বলে, মানুষের মুখের কথায় জয় আর ক্ষয়। এর মানুষ তোমার জবান মারাত্মক একটা অস্ত্র। বলে হাত যদি উল্টা পাল্টা করে এটারে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো, অন্যায় আর করবে না। পাঠানের নাম শুনছেন? পাঠান। এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে। দিনে না রাইতে? আর কথা বল, রাতে। পাঠানে পাইয়েই বেঁধে ফেলেছে। বাঁধতে গিয়া একটু সহানুভূতি দেখাইয়া পাও বাঁধছে, হাত বাঁধে নাই। খুঁটির লাগে পাও দুইটা বাঁধা থানায় গেছে। ওসি সাহেব, আমার বাড়ি চোর ঢুকছে। কই? খুঁটির লাগে বাঁধা থুইছে। কেমনে বাঁধছো? দুই পাও। হাত বাঁধছো নি? না, হাত বাঁধি নেই। তো তুমি কি মগা? হাত বাঁধো নাই তো রশি ছুটাই নিবে। পাঠান মাথায় হাত দিয়ে কয়, ঠিকই তো। তবে স্যার কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান। আমার মাথায় যেহেতু ওটা ঢুকে নেয়, ওর মাথায় ঢুকতো না। ও হিসাব হাদিয়া পাওয়ার লোকে দৌড়। হাদিয়া পাওয়ার জন্য দৌড়াইয়া গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে গেছে। হাত অন্যায় করে রশি দিয়ে বাঁধো, কন্ট্রোল হয়ে যাবে। পা অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হবে। কান অন্যায় করে পট্টি লাগাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, নিয়ন্ত্রণ হয়ে গেল। জিহ্বাটারে কেমনে করবেন? এটা তো আমার আপনার থেকে অ্যাডভান্স। দেখছেন আমি ঘুমের মধ্যে জিহ্বা চলে, এমন ঘুম দিছি। বন্ধু ডাক দিছে সকালবেলা, ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করছে। কাঁচা ঘুমের মধ্যে বন্ধু যখন ডাক দিছে, উঠ। ও চোখ দুইটা খুইলেই কাঁচা গালি। ও দৌড়। তোর বন্ধুর গুল্লি মেরে গেলাম। 10টার সময় টেলিফোন করছে, বন্ধু কয়ে আছে, তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিয়েছো এটি জমিনে নেয় না। ওখানে খোদার কসম আমি কোনো গালি দেয়নি। তুই তো দিস। আমার জিহ্বা যে কি করছে আমি জানি না, অ্যাডভান্স। আমি না লড়লেও জিহ্বা লড়ে। মারাত্মক অস্ত্র এটা, আমার আগে আনে, আমার থেকে বেশি অ্যাডভান্স। এটারে কেমনে কন্ট্রোল করি? হাতের মতো রশি লাগাও, কায় যাবে না। কষ্টের লাগাও, কায় তাও সম্ভব না। কারণ জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতের পানি লাগাই দিছেন। যদি 5 মিনিট জিহ্বা শুকায় যায়, মানুষ মরণাপন্ন হয়। ডাক্তার কয় ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি দৌড়া। ফুটবলের খেলোয়াড়রাও দৌড়ায়, ডায়াবেটিস ওয়ালারাও দৌড়ায়। এই শীতের মধ্যে দেখবেন ডিউটি ঠিক আছে, ফজরের আগে দৌড়, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এরপরও দৌড়ায়। ডাক্তার কইছে দৌড়ান লাগবে না, হয় মরবি, বাঁচার জন্য দৌড়ায়। কেমন কপাল পোড়া! ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সকালে দৌড়ায় আজানের সময়। ওই কপাল পোড়া মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে না। ডাক্তারের কথা মানে, আল্লাহর না মানে না। হুজুরেরা কইছে 2 হাত দুইয়া খানা খাবি, সুন্নাত মানে নাই। করোনা আওয়ার পরে আমার উল্টো কয় 2 বেননি বোতল একটা পকেটে লই খেলি ঘুরতেই আছে। ফটফট করতে কোন যায় মারে আর ধুইতেছে। হুজুর আপনি 2 বেননি। আমরা এত বছর দোয়ার ওয়াজ করছি, কানে ঢুকে নেই। করোনায় কানে ধুইলে এখন দোয়ার ওয়াজ শুরু হয়ে গেছে। দেখেন না, দাড়ি রেখার ওয়াজ করি, কানে ঢুকে না। কত বড় বেয়াদব! রাখেন তো রাখেই না, উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? কত বড় বেয়াদব হলেই প্রশ্ন করে। আরে ভাই, দাড়ি রাখো না, নামাজ পড়ো না, দিল থাকবে নরম, বলবা হুজুর দোয়া করেন, চেষ্টা করো। এটা রাসূলের আদর্শের একটা কথা। আর যদি উল্টা প্রশ্ন করে, না পড়লে অসুবিধা কি নামাজ, না রাখলে অসুবিধা কি দাড়ি, এটা চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করে। জবানটাকে কন্ট্রোল করা যায় না, কষ্ট তো লাগবে না। সুপার গুলো লাগাও বলে হবে না। এমন এক পানি আল্লাহ জিহ্বায় দিছেন, এ যুবক, চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়ে যায়, কোনো গোটা উঠে,
ডান হাতের শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার মধ্যে নিয়ে লালা লাগায় 3 বার বিসমিল্লাহ বলে মারবি, চেহারার কোনো গোড়া থাকবে না। তবে রাতে মোবাইল চালায় যদি আকাম কইরে গোড়া বানাও, এই গোড়া যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। গুনাহ করলে চেহারা কালো হয়ে যাবে, রাসূলের হাদিস। নেক আমল করলে চেহারা উজ্জ্বল হবে। দুনিয়াতে চেহারা সুন্দর করার কোনো মেডিসিন নেই, নেক আমল করো চেহারা সুন্দর হয়ে যাবে। আর যত মেডিসিন মারো গুনাহ করবা চেহারা নষ্ট হয়ে যাবে, কোন মেডিসিনে ভালো হবে না, যত লাগাবা আরো ক্ষতি হবে। আল্লাহ, এখন জিহ্বাটা কেমনে কন্ট্রোল করি? হাত কন্ট্রোল করতে পারলাম, পা পারলাম, চোখ পারলাম, কান পারলাম, জিহ্বা পারার মতো আমার হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয় এটা কন্ট্রোলের জন্য আমি একটা মেডিসিন দিছি, ওটা ব্যবহার কর। আমার দেয়া মেডিসিন যদি ব্যবহার করো জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিন ব্যবহার করতে পারলে জবান কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ জবান কন্ট্রোলের আগেই তাকওয়ার বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো। আমি যদি এখানে আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা ফেলি সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর আশিক বান্দা আছে আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নেই। যেমন একজনে সাপ ভয় করে, তার মানে কি সাপ ধরবে? সাপ ধরবে যে ভয় করে? ধরবে না, বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারব খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, তবে তুলনামূলক কষ্ট আপনাদের বেশি। কি আপনাদের বেশি না আমাদের বেশি? আমগুলোকে 3 দিন যদি ঘুরেন, পৃথিবীর হসপিটাল ছাড়া আপনার আর জিন্দা করার কোনো পথ নেই। আর আমরা 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব পড়ে আবার ঢাকায় বয়ান। আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো বাহাদুরি নেই। আছে কোনো বাহাদুরি? আর আপনারা এই একটু সময়ের জন্য অধৈর্য হয়ে গেছেন। আর ইসলাম কায়েম করবেন না, আপনাদের মতো অধৈর্যদেরকে দিয়ে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আল্লাহ ঠিক মতো ঘুম নাই, খানা নেই, এরপর চিল্লাইতেছি। আর আপনি আরামে জামাইয়া ধরে বইয়া দিয়েছেন, আপনার ভালো লাগে না। আপনি আইয়েন আমার লাগে শেয়ার হন, দেখ কত চিল্লাইতে পারেন। লেখতে না জানলেও মুসবার জম মরানারে মারো কেন, কয় লড়ে কেন? কিছুক্ষণ বসবেন না ছেড়ে দিন? হ্যাঁ, আল্লাহর ভয় তাকওয়া
এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে, অন্যের থেকে নিতে হয়। বলে কার থেকে? তাকওয়া নিব। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন কলবে তাওয়াজ্জু দেয়, নেক নজর লাগায়, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, গুনাহ থেকে জবান কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। আমারে আল্লাহর সাক্ষী রেখে আমার একটা কথার জবাব দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে কেউ তাল মিলাবেন না, খুব হিসাব করে জবাব দিবেন। এই যে আলেমদের মজলিসে বসছেন, বয়ান শুনছেন, একটু হলেও কি অন্তরে ধাক্কা লাগছে? মিথ্যা কথা বলেন, লাগছে তো? 2 ঘন্টার বয়ানে যদি দিলে ধাক্কা লাগে, জানে আমি কি করলাম, আমার জীবন কেন এত নষ্ট, তাহলে যদি বছরকে বছর আলেমদের পেছনে সময় লাগান, এভাবে ধাক্কা লাগতে 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 আপনার কলব গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জগতের উম্মতের কলবের একজন ডাক্তার হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে তার এক ক্লাসের ভাই জিজ্ঞেস করলেন, হে আশরাফ আলী, তুমিও যে কিতাব পড়ে মাওলানা হইলা, আমরাও সেই কিতাব পড়ে মাওলানা হয়েছি। তুমিও বুখারী শরীফ পড়েছো, আমরাও বুখারী পড়লাম। তুমি মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও সে হাদিসের কিতাব পড়লাম। কিন্তু বুঝলাম না তোমার কাছে এত মানুষের ভিড় কেন, আর আমাদের কাছে মানুষের ভিড় নাই কেন? হাকিমুল উম্মত বলে, ও সাথী ভাই, এক ক্লাসে পড়েছি, যেই কিতাব তুমি পড়ছো আমিও পড়েছি, এরপরও কেন আমার কাছে